হাই হ্যালো এভরিওয়ান, আমি রাখি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। এখন শীত এসেছে, সকালবেলা বিকালবেলা সবাই টিফিন খাওয়ার জন্য খুব উতবেলা হয়ে থাকে। তো সকালবেলা তো বিশেষ করে তেলের জিনিস খাওয়াটা ঠিক না, তারপরেও সকালবেলা কিন্তু আমরা বসে যাই বাচ্চাদের টিফিনের জন্য। স্কুলে টিফিন দিতে হয়, তো নিত্য নতুন অনেক কিছু আমরা বানাই। মারা বিশেষ করে একদিন একরকম টিফিন বানিয়ে বাচ্চাদের দেয়। বাচ্চারা যদি ভালো ভালো টিফিন পায় তো স্কুলের টিফিনটা খাবে, আর যদি একটু ভালো করে টিফিন বানাতে না পারে তাহলে কিন্তু স্কুলের টিফিনটা খায় না, ফেলে দেয়। তো চলো আজকে খুব সুন্দর করে একটা টিফিন নিয়ে আসলাম। আলু, ডিম আর আটা দিয়ে একটা সুন্দর করে একটা রুটি করে নিলাম। আর রুটিটা কিভাবে করলাম তোমরা দেখবে, পুরো ভিডিওতে সঙ্গে থাকো। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এনজয় করে পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। এইভাবে রুটি বানিয়ে বাচ্চাদের টিফিন বক্স সুন্দর করে সাজিয়ে তুলবে। আর এই রুটিটা কিন্তু পিৎজার মতো পিস পিস করে কেটেও খাওয়া যায়। তো আমি প্রথমে একটা আলু ছুলে নিলাম আর একটা পেঁয়াজ ছিলে নিলাম। ছিলে ভালো করে এগুলোকে ওয়াশ করে নেবে। হাইজিন মেনটেন করা খুব দরকার। তো হাইজিন মেনটেন করে সবসময় কাজ করবে। তো আমি বেসিনে ভালো করে এগুলিকে পরিষ্কার করে নিলাম। তোমরা কিন্তু একটা বর্তনে জল নিয়েও পরিষ্কার করতে পারবে। যাই হোক, আমি সুন্দর করে আলু আর পেঁয়াজ ভালো করে ছিলে আমি পরিষ্কার করে নিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপরে একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে নিয়ে নিলাম আটা। আর 1 কাপ নাও আর 2 কাপে নাও, তুমি যতটুকু খাবে বা পরিবারের সদস্য অনুযায়ী তুমি আটা নেবে তোমার আইডিয়া মতন। আটার সঙ্গে আলুগুলোকে ভালো করে পেস্ট করে দিয়ে দেবে। তারপরে একটু লবণ দিয়ে দেবো। আর এই যে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে কাটারিতে ঘষে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে তোমরা যে সবজি কাটো, সবজি কাটার দাঁতে কিন্তু ভালো করে কুচি কুচি করে কেটে দিতে পারো। আবার কিন্তু চাকু দিয়েও কুচি কুচি করে কেটে দিতে পারো। তো যাই হোক, আমি কিন্তু কাটারিতে ভালো করে ঘষে দিলাম। এই কারণে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়া লাগে, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আর যদি তুমি যে একটু ভারী করে কাটো, সিদ্ধটা একটু আসতে হবে। তো আমি কিন্তু কাটারিতে ঘষে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলি এমনিতেই নরম হয়ে গেছে। আর কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিলাম, কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে নিলাম। কেটে তারপরে এগুলিকে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে এগুলিকে আমি মিক্সড করে নেব। আর ভালো করে মিক্সড করার পরে কিন্তু আমি এগুলিকে একটা তাওয়াতে দিয়ে দেবো। তাওয়াতে দিয়ে সুন্দর করে আমি এগুলিকে পিৎজার মতো বানিয়ে নেব। সঙ্গে 2টা বড় বড় ডিম দিয়ে দেবে। কারো মুরগি বড় ডিম পারে, কারো মুরগি ছোট ডিম পারে। তো যাই হোক, এখানে বাজার থেকে কিনে আনা মুরগির ডিমে দিলাম। তো তোমরা হাঁসের ডিম, মুরগির ডিম যে যেটা পারো ওই ডিমটা ইউজ করবে। আর ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে এগুলিকে সুন্দর করে মিলিয়ে নেবে। আর এইটা একটা ব্যাটার বানিয়ে নিলাম। কত সুন্দর ব্যাটার হয়ে গেল। আর এই ব্যাটারটা দিয়ে দেবো একটু তেল দিয়ে। একটু তেল বেশি দিলে ভালো হয়, তো আমি একটু কম তেলে দেবো, কারণ বেশি তেল খেলে পেটের অনেকটা প্রবলেম হয়। আর বাজারে তেলের দামও বেশি। যাই হোক, আমি কম তেলেই খাই। আর আমাদের ঘরে কম তেলে চলে। তোমরা চাইলে অনেকটা তেল বাড়িয়েও দিতে পারো। তেলে যদি ডুবিয়ে ভাজো তো আরও ভালো কথা। আর আমার ছেলে কিন্তু কম তেলেই পছন্দ করে, যার কারণে ওর জন্য আমি কম তেল দিয়ে বানাচ্ছি। ওর কিন্তু খুব ফেভারিট। এভাবে যদি বানিয়ে দিও কিন্তু খুব স্বাদ স্বাদ করে খায়। আর চস দিয়ে খেতে কিন্তু খুব দারুণ। আর দিয়ে দিলাম সুন্দর করে ব্যাটারটা। আর এখানে যেহেতু আমরা মা ছেলে দুজনে মিলে খাবো, আমার বরমশাই খাবে না, তো মা ছেলে দুজনে মিলে যখন খাবো আমি 2টা বানাবো। এই ব্যাটারগুলো দিয়ে আমি 2টা রুটি করবো। তোমরা চাইলে 4টা 5টা করতে পারো, পাতলা পাতলা করে করতে পারো। কিন্তু আমি একসঙ্গে ভারী ভারী করে পিৎজার মতো করে 2টাই রুটি করব। আর 2টা রুটি আমরা মা ছেলে মিলে বসে যাব। আর টমেটো সস দিয়ে তো ও হো, সেরা সেরা। যখন এটা এক পিঠ থেকে আরেক পিঠে উল্টিয়ে সুন্দর করে ভাজতে যাবে, খুব সাবধানে করতে হবে, নরম হাতে করতে হবে, আদর করে ছোঁয়া ছোঁয়া দিয়ে করতে হবে। তো যাই হোক, আদরের ছোঁয়া দিলে কিন্তু সব কিছু ভালোই হয়। তো যাই হোক, যেগুলি পাথরও গলে যায় ভালোবাসা দিলে, তো আমি ভালোবাসার সঙ্গে আদরের সঙ্গে সুন্দর করে এটা বানিয়ে নিলাম। আর যখন এটা হলো না, একদম সত্যি বলছি জিভে জল চলে এসেছে। আর এটা এত সুন্দর লাগছে দেখতে। একটু হলুদের গুঁড়ো দেওয়াতে একটা কালার চলে এসেছে। তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো, আবার হলুদটা দিতেও পারো। হলুদটা দিলে কি হয়, কালার আসে। তো আমি একটু হলুদ দিয়েছি, যেটা আমি তোমাদের ভিডিওতে বলিনি। যাই হোক, তোমাদের লাস্টে বলছি। যাই হোক, তোমরা হলুদ দিলে পারো, না দিলেও পারো। আর হলুদটা দিলে যখন একটা কালারটা আসে না, ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। আর এই যে নামিয়ে নিলাম, এখন চস দিয়ে খেয়ে নেবো মা ছেলে মিলে। আর যে বাকি ব্যাটারগুলো আছে এগুলিকে আবার দিয়ে দেবো। একটা রুটি হয়ে গেছে, আরেকটা রুটি দিয়ে দেবো। আরেকটা রুটি যখন হয়ে যাবে মা ছেলে মিলে বসে যাবো আর সুন্দর করে খেয়ে নেবো। তো আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। কার কার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমার এই ভিডিও দেখে যদি তোমরা শিখতে পারো তাহলে তো ভালো কথা। আর যারা আগে থেকে জানো তাদের আমি কি শিখাবো। যারা আগে থেকে জানো তারা অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই বলবে এটা ঠিক বানালাম কিনা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা জানো না ভিডিও দেখে শিখে নেবে। তো যাই হোক, আমি কিন্তু ইউনিক স্টাইলে কিছু বানাতে গেলে আমার কাছে খুব খুশি লাগে, আমার মন থেকে খুব আনন্দ আসে। তো যাই হোক, আনন্দের সঙ্গে তোমাদের মাঝে নিয়ে আসলাম। আর আমরা মা ছেলে মিলে বসে গেলাম। এখন দেখবো মা ছেলে মিলে টেস্ট। আর প্রথম মুখে দিয়ে দেখলাম পিৎজার মতন স্টাইল, ভিতরেরটা নরম, উপরটা একটু শক্ত। আর যে আলু পরোটা পিৎজা যেটা বলো, 2 রকমেরই টেস্ট লাগছে আমার কাছে। পিৎজা খেতে কেউ
কেউ পছন্দ করো কিনা জানি না, অনেকে কিন্তু পিৎজার জন্য পাগল হয়ে যায়। ভিতরেরটা পিৎজা স্টাইলের, উপরেরটা ফ্লেভারটা আলু পরোটার মতন, আর খুব টেস্ট। আমার ছেলে তো খেয়ে দিবানা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যারা যারা স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।